হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতে কি ছিলেন? হাবশি ছিলেন, গোলাম। দেখতে একেবারে কালা, নাকগুলা ছিল চ্যাপটা চ্যাপটা। উমাইয়া ইবনে খলফের গোলামি করতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কলিমা পড়ে মুসলমান হইয়া গেলেন। মালিক উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল জ্বলন্ত আংরা নিচে দিয়া, আংরার উপর বেলালকে ঘুম পাতাইয়া, এর উপর বুকের মধ্যে পাথর চাপা দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া রাখলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া পুরা আওয়াজ বার হয় না, এরপরেও কোনো রকম ভাবে সামান্যতম আওয়াজ দিয়া শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে উঠাইয়া বলেন, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের মালিক বেলালের উপর নির্যাতন চালাইতে লাগলো। আর এলাকার দুষ্ট ছেলেদের কাছে বেলালের গলার মধ্যে রশি বান্ধিয়া দিয়া দেয়। বেলাল রে নিয়া ইট পাথর কঙ্কর গোসা কাঠা ওইগুলার মধ্যে বেলাল রে নিয়া টানো, কষ্ট দেও যেন সে কলিমা ছাড়িয়া দেয়, ইমান ছাড়িয়া দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থার মধ্যেও তিনি যখন কলিমা ছাড়তেছেন না, এখনো লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়া বাইর হয়। এবার বেলালের মালিক চিন্তা করলো, বেলাল রে এমনে হবে না, বেলালের জিহ্বার মধ্যে লোহা মারিয়া দিতে হইব যাতে আল্লাহর নাম না নিতে পারে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। বেলালের মালিক এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে লোহা মারিয়া দিল। জিহ্বা থেকে টফ টফ করে রক্ত পড়তেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আসলেন এই অবস্থায়, আসিয়া বলতেছেন, বেলাল এই কলিমা পড়ার কারণে তোমার এত কষ্ট, এত নির্যাতন, তোমার পিঠের নিচে জ্বলন্ত আংরা, তোমার বুকের উপর পাথর, আবার তোমার জিহ্বার মধ্যে লোহা মারিয়া দিল, পেরেক মারিয়া দিল। ও বেলাল, এখনো বালা আছে, মুহাম্মদের লোক ছাড়ো, কলিমা বাদ দেও, জান বাঁচাও। আপনারা কি মনে করেন, ইমানদার যখন ইমানের মজা পায় তখন জান বাঁচায় না ইমান বাঁচায়? আরো জোরে বলেন, জান বাঁচায় না ইমান বাঁচায়? আপনারা জান বাঁচাইতা না ইমান বাঁচাইতা? ইমান লইয়া কবরও যাইতাম চাইনি না চাই না? খেকে চাই একবার হাত উঠাই। আল্লাহ আমরা সব রে মৌত পর্যন্ত ইমানের উপর রাখো। সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মারে ডাক দিয়া বলেন, আম্মা আপনি বলতেছেন আমার জিহ্বার মধ্যে লোহা মারার কারণে আমি যেন ইসলাম ছাড়িয়া দেই, কলিমা ছাড়িয়া দেই। ও আমার আম্মা, আমি বেলাল আপনারে বোঝার জন্য আপনারে এই কথাটা আমি জানাইতেছি। আমি বেলালের জবানের মধ্যে লোহা মারার আগ পর্যন্ত আল্লাহ নামের মধ্যে যে পরিমাণের মজা পাইতাম, আমি বেলালের জিহ্বার মধ্যে লোহা মারার পরে আল্লাহ নামের মধ্যে মজারও বহুগুণ বাড়িয়া গেছে। ও আমার মা, আমার জবানের মধ্যে লোহা মারার আগ পর্যন্ত আমার জবান থেকে রক্ত বাইর হয় নাই, রক্ত ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। আর এখন আমার জবানের মধ্যে লোহা মারার কারণে আমার জবান থেকে রক্ত প্রবাহিত হয়। ওই রক্ত বাহির হওয়ার পরে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তো আমার আগের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার চাইতে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে মধু আর মজা বহুগুণ আল্লাহ বাড়াইয়া দিছে। এই জন্য সব ছাড়তে পারি, জীবনটাও দিতে পারি, কিন্তু কোন অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বন্ধ হবে না। মুহতারাম হাজরিনে কেরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কলিমার জন্য কষ্ট করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়লো না কমলো? আরো জোরে বলেন, বাড়লো না কমলো? আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ইমাম ছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই মসজিদের মুয়াজ্জিন হইয়া গেলেন। নবীজি যে মসজিদের ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন হইয়া গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুনাফিক মার্কা মুসলমান কিছু ছিল, যারা বাইরে দিয়ে ইসলাম দেখাইতো আসলে ভিতরে ইসলাম ছিল না। এরা আসিয়া নবীজির কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আওয়াজ তো সুন্দর নয়, বেলালের জবান পরিষ্কার নয়, বেলাল শিন বলতে পারেন না, শিনকে সিন বলেন। আশহাদু আল্লাহ বলতে পারেন না, বেলাল আশহাদু আল্লাহ পড়েন, শিন উচ্চারণ করতে পারেন না, শিনকে সিন উচ্চারণ করেন। ইয়া রাসূলুল্লাহ, বেলালের আমাদের মধ্যে বহু সুন্দর কণ্ঠওয়ালা সুরওয়ালা মুয়াজ্জিনরা আছে, অতএব মসজিদে নববীর মুয়াজ্জিনগিরির থেকে বেলালের নাম বাদ দিয়া নতুন ভাবে মধুর কণ্ঠে আজান দেনেওয়ালা মুয়াজ্জিন নিয়োগ দিয়া দে। ওই মুসল্লিরা যখন নবীজির দরবারে দাবি জানাইলো বেলালকে মুয়াজ্জিনগিরির থেকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবে রাজি হইয়া নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়া দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনগিরির দায়িত্ব থেকে বাদ দিয়ে দিলেন। কয়েকদিনের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া নবীজির দরবারে হাজির হইয়া গেলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে কি এখন আজান হয় না? মসজিদে নববীতে কি আজান হয় না গো নবীজি? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আজান হইতো না কোন কারণে? মসজিদে নববী তো 5 ওয়াক্তের আজান রেগুলার ভাবেই হয়, নিয়মিত ভাবেই হয়। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আজান দেয়? বেলাল কি আজান দেয় না? আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, বেলাল এখন তো আজান দেয় না। মুসল্লিদের মধ্যে কিছু মুসল্লি আপত্তি জানাইছে, বেলালের জবানের মধ্যে সমস্যা, বেলাল শিন উচ্চারণ করতে পারে না, শিনকে সিন পড়ে। এই জন্য নতুন মুসল্লিদের আপত্তি গ্রহণ করিয়া নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথা আপনারে জানাইবার জন্য আসছি গো নবীজি। বেলাল যখন মসজিদে নববীতে আজান দিত, এই মসজিদে নববীর সুজা উপরে বায়তুল মামুর নামে একটা মসজিদ আছে। 7 আসমানের উপরে ফেরেশতারা যেখানে নামাজ আদায় করে, ওই বায়তুল মামুরের একজন মুয়াজ্জিন আছে। ওই বায়তুল মামুরের মুয়াজ্জিনের কাছে কোনো ঘড়ি নাই, টাইম দেখার কোনো সিস্টেম নাই। ওই আসমানের উপরে বায়তুল মামুরের যিনি মুয়াজ্জিন, তার আজান দেওয়ার সিস্টেমটা হইল, জমিনের মধ্যে যখন আজান হয়, ওই আজান শুনে বেলাল যখন আজান দেয়, ওই আজান শুনে বায়তুল মামুরের মুয়াজ্জিন আজান দেয়। এই কয়েকটা ওয়াক্ত ধরিয়া বেলাল আজান না দেওয়ার কারণে বায়তুল মামুর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে নাই, যার কারণে বায়তুল মামুরের মুয়াজ্জিনও আজান দেয় নাই, আসমানের মধ্যে আজান হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে এই কথা বলার জন্য পাঠাইছেন। বেলাল জমিনের মধ্যে যখন আজান দেয়, বায়তুল মামুরের ওই ফেরেশতা বেলালের আজান শুনে 7 আকাশের উপরে ওই বায়তুল মামুরের মধ্যে আজান দেয় গো নবীজি। এই জন্য বেলালের জবানে শিন যদি উচ্চারণ করতে না পারে, আল্লাহ তাআলা বেলালের মুয়াজ্জিনগিরিকে আবার আল্লাহর পক্ষ থেকে কনফার্ম করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মসজিদে নববীর মুয়াজ্জিন হইয়া গেলেন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদেরকে যে কথা বুঝাইবার জন্য এই ঘটনাটা শুনাইলাম, বেলালের মতো একজন মানুষ, যিনি আরবের কোনো কুরাইশ বংশের মানুষ ছিলেন না, যিনি সাইয়্যদ বংশের মানুষ ছিলেন না, যিনি আরবের বড় কোনো ধনী মানুষ ছিলেন না, যিনি প্রভাবশালী কোনো মানুষ ছিলেন না, ছিলেন একজন গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত পরিমাণের বাড়িয়া গেল আল্লাহ তাআলার দরবারে কোন কারণে? বেলালের মর্যাদা বাড়ল কোন কারণে?
আল্লাহ তাআলা বেলালের শানে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর কাছে মানুষের সম্মান সম্পদ দিয়ে মাপা হয় না, আমি আল্লাহর কাছে মানুষের মর্যাদা রংরূপ দিয়ে মাপা হয় না, আমি আল্লাহর কাছে মানুষের মর্যাদা পদ পদবি দিয়ে মাপা হয় না, আমি আল্লাহর কাছে মানুষের মর্যাদা শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাপা হয় না, আমি আল্লাহর কাছে মানুষের মর্যাদা বংশ দিয়ে মাপা হয় না, আমি আল্লাহর কাছে মানুষের মর্যাদার মাপকাঠি হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আমি আল্লাহর কাছে ওই মানুষটার দাম বেশি যে মানুষের ভিতরে আমি আল্লাহরে দিয়া ভয় বেশি।